অন্যদিকে ডায়মন্ড হারবার রোড অবরোধ অভিভাবকদের প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অবরোধ। ডায়মন্ড হারবার রোড থেকে জোকা আইআইএম এর ভিতরে কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব প্রায় 900 মিটার। আর অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে ছেড়ে দেন। ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্টের তরফে একটি টাকা ধার্য করা হয়েছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, তোমার থেকে জানার চেষ্টা করব যে অভিভাবকরা কি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন? একটা দীর্ঘদিনের সমস্যা, অভিভাবকদের দাবি গত 4 মাস ধরে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। অবশেষে আজ সকালবেলা 7টা নাগাদ ডায়মন্ড হারবার রোডের উপর রাস্তায় বসে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা ধরে ডায়মন্ড হারবার রোড কিন্তু অবরুদ্ধ ছিল। পরে পুলিশ প্রশাসন ভূমিকা পালন করে এবং অবরোধ কার্যকে তুলে দেওয়া হয়। তাদের মূলত যে দাবি যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের গাড়ি ভেতরে প্রবেশ করলে প্রত্যেক বছর একটা ফিস ধার্য করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তাদের একটা নোটিশও জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয়। সেখানে লেখা আছে যে 2 চাকা 2 হুইলারের জন্য 3000 টাকা এবং 3 হুইলারের জন্য 5000 এবং যে বাস অর্থাৎ ফুল কারগুলি রয়েছে সেগুলির জন্য বছরে 12,000 টাকা দিতে হবে শুধুমাত্র স্কুলের প্রেমিসিসে ঢুকতে গেলে। এই বিষয়টাকে সামনে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ দেখান এবং দীর্ঘ 4 মাস ধরে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং তারা কিন্তু একটা সুরাহা পথ করার চেষ্টা করেন। অভিভাবকদের দাবি দীর্ঘদিনের এই সমস্যা এবং এই টাকাটা তারা কোনো মতে দিতে পারবেন না। এক্ষেত্রে তারা কিন্তু পার্শ্ববর্তী হরিদেবপুর থানা থেকে শুরু করে ঠাকুরপুকুর থানা প্রত্যেকটি থানায় কিন্তু লিখিতভাবে অভিযোগ জানান এবং একটা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে এবং কার্যত এখন অভিভাবকরা প্রতিবাদ এবং যে অবরোধটা তুলে নিলেও তারা কিন্তু জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত এর কোনো সুরাহা হচ্ছে তারা কিন্তু এই বিক্ষোভ দেখাবেন এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু এর কোনো একটা সমাধান দিতে হবে বলেই কিন্তু তারা দাবি করছেন। বেশ, আমাদের স্কুল ম্যানেজমেন্ট গেটে ঢুকতে দিচ্ছে না। কি জন্য বল, কি জন্য? এখানে গাড়িতে ফিস দিতে বলছে ঢোকার জন্য। কিসের জন্য? গাড়িতে ফিস দিতে বলছে গাড়ি ঢোকানোর জন্য। এবারে অনেক জনের পেরেন্টস আছে যারা অ্যাফোর্ড করতে পারে না, কেন কি মান্থলি স্যালারিও ওদের বাজেটের ওইটা কম হচ্ছে, কোথা থেকে দেবে? হ্যারাসমেন্ট করছে আর গাড়ি কোনোদিনও ঢুকতে দেয় না ম্যানেজমেন্টের ভেতর। তো টাকা দেওয়ার পরে ঢুকতে দেবে না, ওই শুধু একটু সামনে অব্দি যাবে। তো তাহলে হঠাৎ এখন 4 মাস আগের একটা নোটিশ দেয় যে আমাদের এখানে গাড়ি পার্কিং করতে গেলে, বাচ্চারা রাখতে গেলে 1 কিলোমিটার দূরেই গাড়ি রেখে দেওয়া হয়। 1 কিলোমিটার দূরে যখন গাড়িটা রেখে দেওয়া হয় সেই জন্য বলছে গাড়ি রাখার জন্য আপনাদের সাইকেল হলে 3,000 টাকা, মোটরসাইকেল হলে 15,000 টাকা, আর বড় 4 চাকা গাড়ি যে সমস্ত গাড়ি পুল কারে আসে 30 থেকে 40,000 টাকা ডিমান্ড করছে। আজকে গেটে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য আমরা গার্ডিয়ানরা বাচ্চারা সমেত প্রায় 2 ঘন্টার কাছাকাছি